বান্দা কখন কি করেছো, ভালো করেছো আর খারাপ করেছো, কখন কি করেছো, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ জাররা জাররা করে নিব। মনে করছেন এখন দুনিয়াতে আছেন, মনে রাখবেন আপনার দাদাও দুনিয়াতে ছিল, দাদার বাবাও দুনিয়াতে ছিল, অনেকের বাবা আছে তারাও দুনিয়াতে ছিল। আজকে তারা মাটির নিচে মাটির নিচে মাটির নিচে, ঠিক না? এখন আমরা দুনিয়ার উপরে, এখনো জমিনে হাঁটছি, বুক ফুলিয়ে, গরম দেখিয়ে, শক্তি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অহংকার দেখিয়ে। আল্লাহ বলে অহংকার করিস না, ক্ষমতা দেখাইস না, আমি আল্লাহ একদিন তোকে মাটির নিচে নিয়ে আসবো, ঠিক কি না? কেউ নাই যে মাটির উপরে থাকবে। এলাকার কারো কবর কি মাটির উপরে আছে? সবাই কোথায় যায়? কোথায় যায়? মাটির নিচে। আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, মাটি থেকে তোকে বানাইছি, মাটির উপরে পাঠাইছি, আবার তোকে মাটিতে নিয়ে যাব, তাও নিচে, আবার সেই নিচের মাটি থেকে তোকে উপরে উঠাবো, উঠিয়ে তোর বিচার করব, বিচার করব, বিচার করব। মালিক কিসের বিচার? কিসের বিচার? কিসের বিচার? আল্লাহ বলে দিনে কি করেছিলি, রাতে কি করেছিলি, সন্ধ্যায় কি করেছিলি, বিকালে কি করেছিলি, দুপুরে কি করেছিলি, সকালে কি করেছিলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোন রাতে কোন দিনে কি করেছিলি, সমস্ত কিছুর হিসাব তোর কাছ থেকে নিব। হাসরের ময়দানে আয়, তোর সামনে একটা আমলনামা দিব। আপনি বলবেন মালিক এটা কার আমলনামা, কিসের আমলনামা? আল্লাহ বলে এটা তোর আমলনামা, তোর আমলনামা। দেখ তোর আমলগুলা তুই পড়, তুই কি বলেছিলি, তুই কি করেছিলি, কখন কার সাথে কি আচরণ করেছিলি, দেখ, তুই দেখ, তোর আমলনামা তুই দেখ। আল্লাহ বলে মালিক, বান্দা বলে মালিক এগুলো কি আমি করেছিলাম, এগুলো কি আমি করেছিলাম, এগুলো কি আমি করেছিলাম? আল্লাহ বলে তুই করেছিলি না, তুই করস নাই, তুই করস নাই, মিথ্যা বলছিস। জুবানটা দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে আপনার জুবান হাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন আপনার হাতের জুবান খুলে গিয়েছে, পায়ের জুবান খুলে গিয়েছে, চুকের জুবান খুলে গিয়েছে, আপনার লজ্জাস্থানের জুবান খুলে গিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই, এটা তো আমার হাত, আজ আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চুক আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ও মালিক, ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আরেকবার দুনিয়াতে পাঠাও, আরেকবার ফকির চান বাড়িতে পাঠাও, আরেকবার পাইন্নকে পাঠাও। আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, মা বাবাকে কষ্ট দিব না, কারোর সাথে অন্যায় করবো না, জুলুম করবো না। আরেকবার সুযোগ দাও। আল্লাহ বলে সুযোগ শেষ, সুযোগ শেষ, সুযোগ শেষ। দিয়েছিলাম তোকে 50 বছর, দিয়েছিলাম তোকে 60 বছর, দিয়েছিলাম তোকে 70, 80, 90, 100 বছর। বান্দা, তোকে বারবার আমি কোরআন দিয়ে সতর্ক করেছি, আমার নবীর হাদিস দিয়ে সতর্ক করেছি, এলাকার জুমার নামাজে তোকে সতর্ক করেছি, এলাকার মধ্যে মাহফিলে তোকে সতর্ক করেছি। তোর কান দিয়ে যাই নাই, কানে শয়তান প্রস্রাব করেছিল, প্রস্রাব করেছিল, তোর বুকের মধ্যে শয়তান প্রস্রাব করেছিল। বান্দা, আর কোনো সুযোগ নাই। তোর আমল বলবে তুই কি জান্নাতি, তুই আমল বলবে তুই কি জাহান্নামী। তোর নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাবি, আর যদি বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, দুনিয়ার কেউ তোকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিব, যদি বলি না। আল্লাহ বলছেন পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করে দুনিয়ার সৌন্দর্য দেখিয়েছেন, যিনি তোমাকে দিন দিয়েছে, যিনি তোমাকে রাত দিয়েছে, যিনি তোমাকে মা দিয়েছে, বাবা দিয়েছে, ভাই দিয়েছে, বোন দিয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যিনি তোমাকে দিয়েছে, তিনার নামে তুমি পড়ো, জোরে বলি না সুবহানাল্লাহ। এর জন্য সর্বপ্রথম শিক্ষা হচ্ছে আল্লাহকে চেনা। কাকে চিনতে হবে? কাকে চিনতে হবে? তো আল্লাহকে চিনতে হলে ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? যার মধ্যে ইসলাম আছে তার জন্য আল্লাহ আছে, যার জন্য ইসলাম আছে তার ভিতরে নবী আছে, যার কাছে ইসলাম আছে তার কাছে মা বাবার খেদমত আছে, মুরব্বীদেরকে দেখলে সালাম আছে। যার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে ইসলামের শিক্ষা আছে, তার উপর নামাজ আছে, তার সে নামাজ বুঝে, রোজা বুঝে, হজ বুঝে, যাকাত বুঝে, সুদ বুঝে না, ঘুষ বুঝে না। যার ভিতরে ইসলামের শিক্ষা থাকবে সেই তো প্রকৃত আল্লাহর বান্দা, ঠিক না? আপনি মুসলমান, কিন্তু আপনি জানেন না মুসলমানের কাজ কি। আপনি মুসলমান, আপনি জানেন না একজন মুসলমান কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে খাবে, কিভাবে কথা বলবে, কিভাবে ঘুমাবে, কিভাবে প্রস্রাব করবে, কিভাবে প্রস্রাব থেকে বের হবে, কিভাবে পায়খানা থেকে বের হবে। আপনি কিছুই জানেন না, তাহলে আপনি মুসলমান নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু দাদার নাম ছিল মোহাম্মদ, বাপের নাম মোহাম্মদ, আপনার নাম আর আগেও মোহাম্মদ, এটা মুসলমানের কাজ নয়। মুসলমান হতে হবে কাজে, কর্মে, আমলে, চরিত্রে, ঠিক কিনা?
এখন তো এমন এক অবস্থা, পরিবার মুসলমান কিন্তু এদের চলাফেরা হিন্দুর চাইতেও খারাপ, এর চলাফেরা খ্রিস্টানের চাইতেও খারাপ। এমনও যুবক এই পাইন্দগে আছে যে যুবকের কাছে ইহুদি যুবকও ফেল যাবে, ঠিক কিনা? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, রাস্তার পারে অলিতে গলিতে গাছের গোড়ায় পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আছে না নেই? তো দাঁড়ায় প্রস্রাব করে কি মানুষের স্বভাব নাকি কুকুরের স্বভাব? কথা কন না। কুকুর কি বসে প্রস্রাব করে না দাঁড়াই করে? তো যুবক যে দাঁড়ায় দাঁড়ায় করতেছে, এর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য আছে? অথচ আল্লাহ বলছে, বান্দা তোমার আমি আশরাফুল মাখলুকাত, আমি আল্লাহর যত সৃষ্টি রয়েছে 18,000 মাখলুকাত, 80,000 আলো যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির মধ্যে আমি তোমাকে শ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছি। আমাদেরকে কি বানিয়ে পাঠিয়েছে? শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, আশা বড় উঁচু, বড় সুন্দর, বড় নিয়ামত বানিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আর আমরা কাজ করি কুকুরের চেয়ে জঘন্য ভাবে, জোরে বলি না নাউজুবিল্লাহ। আরে চিন্তা করেন না, চিন্তা করেন না, আল্লাহ কেন দুইটা হাত দিল, কেন দুইটা পা দিল, কেন দুইটা চোখ দিল, কেন কান দিল, কেন আপনাকে শরীরে শক্তি দিল, কেন আপনাকে হায়াত দিল, কেন আপনাকে রিজিক দিল? সেটা কি শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য, ব্যবসা করার জন্য, চাকরি করার জন্য, আরেকজনের সাথে মারামারি কিলাকিলি ঘুষাঘুষি করার জন্য, আরেকজনের গীবত করার জন্য, নাকি সুদ খাওয়ার জন্য, নাকি ঘুষ খাওয়ার জন্য, নাকি পরনিন্দা করার জন্য? আপনি চিন্তা করেন না আপনি কেন এসেছেন? বয়স হয়েছে 50, বয়স হয়েছে 40, বয়স হয়েছে 30, জানেই না কেন এত হায়াত আমি পাই না। অথচ এলাকার মধ্যে অনেক মায়ের সন্তান আছে যারা মাত্র হায়াত পায় শুধুমাত্র একদিন। কয়দিন? আছে না, আছে না? মায়ের পেট থেকে বের হয়েছে, মৃত্যুবরণ করছে, আসেনি? আবার অনেকে মায়ের পেটের ভিতরে মৃত্যুবরণ করে, ডেলিভারির আগে মারা যায়, আছে না? আপনার বয়স কেন 70 হইল? আপনার বয়স কেন 60 হইল? আপনার বয়স কেন 50? আপনার বয়স কেন 40? আল্লাহ বলে, তোমার বয়স যত বেশি হিসাবও তোমার তত বেশি। আল্লাহু আকবার বলি না? তোমার বয়স 70 মানে এটা বাহাদুরিতা নয়, 70 বছরের হিসাব। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি রাত, প্রতি মাস, প্রতি সপ্তাহ, প্রতি বছর, প্রত্যেকটা হিসাব তোমার দিতেই হবে। ঠিক কিনা? ঠিক কিনা? হিসাবের বাইরে এখানে কেউ আছেন যে হুজুর আমার হিসাব দিতেই হবে না? আমি মাশাআল্লাহ চেয়ারম্যানের সাথে ঘুরি, আমার কোনো হিসাব নেই। আছে কেউ এখানে? হুজুর এমপি সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক, আমার তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। আছে কেউ? আল্লাহ আমার 2 তলা বিল্ডিং, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, ব্যাংকে টাকা রাখছি, আমার হিসাব নাই, এরকম কেউ এখানে আছে? আরে বাবা, দুনিয়ার হিসাব ভুল হইতে পারে, আল্লাহর কাছে কোনো ভুল হিসাব দেওয়া যাবে না। আপনার ব্যবসার হিসাব মিলবে, আপনার কিস্তির হিসাব মিলবে, সন্তানকে কত দিবেন, কত খরচ করছে সেই হিসাবও আপনি নিতে পারবেন। কিন্তু খোদা কি কসম, দুনিয়াতে যদি আল্লাহ নাফরমানি করেন, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনি হিসাব দিতে পারবেন না। আর যদি সেদিন হিসাব দিতে না পারেন, খোদা কি কসম করে বলছি, দুনিয়ার কোন চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোন বড় নেতা আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর 2টা রূপ, একটা হচ্ছে রহমান, আরেকটা হচ্ছে রহিম, আরেকটা হচ্ছে কাহার। একটা হচ্ছে রহমানের রূপ, আরেকটা হচ্ছে কাহারের রূপ। যদি আপনি হাসরের ময়দানে রহমানের দরবারে আপনি যদি আপনার হিসাবটা দিতে না পারেন, খোদার কসম আল্লাহ আপনার সাথে রহমানের মতো আচরণ করবে না, আল্লাহ আপনার সাথে কাহার তথা রাগান্বিত অবস্থায় আচরণ করবে। আল্লাহু আকবার বলি না? তো হাসরের ময়দানে কি কি আমরা আল্লাহ রহমান চাই? আল্লাহ কি আমরা দয়ালু অবস্থায় চাই নাকি রাগান্বিত অবস্থায় চাই? এলাকার বড় কোনো ক্ষমতাসীন ব্যক্তি যদি আপনার উপর রাগ করে, আপনার ভিতরে বুক ধুপ ধুপ করে, ঠিক কি না? অনেক সন্তান আছে এখানে, বাবা যদি একটু গরম থাকে, সন্তানের ভিতরে ধুপ ধুপ করে। ক্লাসে যখন পড়া নিতে চায় আর ওই শিক্ষার্থী যখন পড়া দিতে পারে না, শিক্ষার্থীর ভিতরে ধুপ ধুপ করে বেতের আঘাতের ভয়ে। দুনিয়াতে টাকার ভয়ে আরেকজনকে আপনি ভয় পাচ্ছেন, ক্ষমতার জন্য আরেকজনকে ভয় পাচ্ছেন, কিন্তু খোদার কসম করে বলছি, হাসরের ময়দানে যখন দাঁড়াবেন আর যখন আপনি হিসাব মিলাতে পারবেন না, তখন আপনার অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। আল্লাহু আকবার বলি না? এই যে 2025 সাল চলে গেল, কয়বার জবান দিয়ে আল্লাহরে ডাকছেন? কয়বার কপালটা দিয়ে আল্লাহকে সিজদা দিয়েছেন? হিসাব করেন। কয়বার সিজদা দেওয়ার কথা ছিল আর কয়বার দিয়েছেন? কয়বার মসজিদে যাওয়ার কথা ছিল আর কয়বার গিয়েছেন? কয়বার আল্লাহকে মানার কথা ছিল আর কয়বার মেনেছেন? কয়বার নবীর উপর দুরূদ শরীফ পড়েছেন? কয়বার মা বাবার খেদমত করেছেন? কয়বার হক হালাল ভাবে চলেছেন? হিসাব করেন। এখানে যারা আছেন আমি সহ
কেউ হিসাব আমরা মিলাতে পারবো না। আমরা মনে করতেছি দুনিয়াতে আসি, রাত হচ্ছে, দিন হচ্ছে, টাকা আছে, পয়সা আছে, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, খাবার তো আছে, খাইলাম আর কি, ঘুমাইলাম আর কি, চললাম আর কি। আল্লাহ বলে না, হঠাৎ একদিন আমি আল্লাহ তোমাকে থাবা দিব আজরাইলের মাধ্যমে। সেদিন তোমার খানা বন্ধ হয়ে যাবে, ঘুম বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, ক্ষমতার দাপট শেষ হয়ে যাবে, অহংকার মাটিতে মিশে যাবে। ওই দিন আমি আল্লাহর কাছে নিয়ে আসবো হিসাব দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলি না। সেদিন কেমনে দাঁড়াবেন মালিকের কাছে? এই চেহারা, এই নামাজ নিয়ে, এই রোজা, এই জুমা, এই শরীর নিয়ে আমি আপনি দাঁড়াবো? আজকের দিনে কয়বার আমরা নাফরমানি আল্লাহ করেছি হিসাব করেন, লিখে শেষ করতে পারবে। আল্লাহ বলে বান্দা পাঠাইলাম আমি, বানাইলাম আমি, কোরআন দিলাম আমি, কিভাবে চলবি সেটাও দেখাই দিলাম। কোন রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবি, কোন রাস্তায় গেলে আমি আল্লাহকে খুশি করতে পারবি, কোন রাস্তায় গেলে তুই জান্নাতে একটা ঘর বানাতে পারবি, সেটা আমি দেখাই দিলাম। করলি না। আমি আল্লাহ বলি মসজিদে আয়, তুই যাস বাজারে। আমি আল্লাহ বলি মাহফিলে আয়, তুই যাস মেলাতে। তুই নাফরমান, তুই জালিম, তুমি শয়তান। তুই আমি আল্লাহকে খোদা মনে করিস না, তুই শয়তানকে খোদা মেনেছিস। নাউজুবিল্লাহ বলি না। অধিকাংশ মুসলমান, অধিকাংশ মানুষ রবকে খোদা মানে না। মুখে বলে আর কি আল্লাহ, তুমি আমার আল্লাহ। একটু বিপদ আসলে, শরীরে জ্বর টর আসলে, যদি একটু কিডনির সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, তখন জুবান দিয়ে ফেনা উঠাই ফেলে আল্লাহ আল্লাহ, আল্লাহ বাঁচো, আল্লাহ বাঁচো, আল্লাহ রক্ষা করো। আর যখন পকেটে টাকা থাকে, শরীরটা সুস্থ থাকে, তখন দেখবেন ইতি আর আল্লাহর সিনে, আল্লাহর আর সিনে। আল্লাহ বলে বান্দা তুমি দুঃখের সময় আমি আল্লাহকে ডাকো, মনে রাখবা তোমার দুঃখের চাইতে আমি তোমার সুখের সময় ডাককে বেশি পছন্দ করি। কারণ তুমি সুখ পেয়ে শয়তানকে তুমি কাছে নাও নাই, আমি আল্লাহকে ডেকেছো। তুমি টাকা পয়সা পেয়েছো, শয়তানকে ডাকো নাই, আমি আল্লাহকে ডেকেছো। তুমি সুস্থ ছিলে, তুমি খেলাধুলাতে নিজের শরীরের শক্তি সঞ্চয় তুমি খরচ করো নাই, তুমি আড্ডাবাজি, রংবাজি, তামাশাতে তুমি তোমার শরীরের শক্তি খরচ করো নাই। তোমার সুস্থ শরীর দিয়ে আমি আল্লাহকে সিজদা দিয়েছো, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? ডান হাত তুলবে, চাই কি চাই না? এজন্য মুসলমানদের প্রথম কাজ হচ্ছে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা নিজের জীবনে ধারণ করা। জোরে বলি না সুবহানাল্লাহ। ধর্মীয় শিক্ষা মানে বুঝেননি? শুধু নামাজ কয়ক তো এটা জানলে হবে না, ভিতরে আল্লাহকে রাখতে হবে, ভিতরে আল্লাহকে ধারণ করতে হবে, নিজের শরীরে নবীর সুন্নাত দিয়ে সাজাতে হবে। সুবহানাল্লাহ বলে না। এখানে অনেক মুরব্বী বাবারা আছেন যারা ফজরের নামাজের সময় যখন ছোট ছিলেন, যখন বয়স ছিল 6-7 বছর 10 বছর, তখন ফজরের নামাজের পরে মা বাবা বেদ দিয়ে মারি উঠাইতো, পাঠাইতো কোথায়? পাঠাইতো মক্তবে পাঠাইতো। আর এখন বর্তমান সোসাইটি দেখেন, ফজর কই জোহর কই খবর নাই, 10টা-11 পর্যন্ত ঘুমাই, মক্তবের কোনো খোঁজ খবর নাই। যেই সন্তান মক্তবে যাবে না, যেই সন্তান ইসলামের মৌলিক বেসিক শিক্ষাগুলা নিজের জীবনে ধারণ করবে না, ওই সন্তান বড় হয়ে মা বাবাকে কখনো সম্মান করবে? কখনো মুরব্বীদেরকে সম্মান করবে না। মোবাইল করবে, আড্ডাবাজি করবে, চুলের কাটিং দিবে, প্যান্ট পরবে টাইট ফিট, ইত্যাদি ইত্যাদি নাফরমানি করবে, ইহুদি নাসারাদেরকে অনুসরণ করবে। আর যেই সন্তান মক্তবে যাবে, সে কখনো ফজর ছাড়বে না, জোহর ছাড়বে না, আসর ছাড়বে না, মাগরিব ছাড়বে না, এশা ছাড়বে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদেরকে সম্মান করবে না। ওই সন্তান নিজের জীবনটা নবীর সুন্নাত দিয়ে সাজাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় মক্তবার, কোথায় ধারে কাছে হতো না আপনি মক্তবে। এখন মা বাচ্চাকে শিখায়, একটু যখন কথা শিখে তখন শিখায় আতা গাছের তুতা ফাঁকি, ডালিম গাছের মৌ। এটা কি কোনো শিক্ষা হইতে পারে? জনি ইয়েস পাপ, আমার ফুলা মাশাআল্লাহ সুন্দর কবিতা কইছে, জনি ইয়েস পাপ্পা। এটার কোনো অর্থ আছে? আছে? শিখায় হাট্টি মাটি দিন, তারা মাঠে ফাটি দিন, তাদের খাড়া 2টা শিং, তারা হাট্টি মাটি দিন। এটা কি সন্তানের কোনো শিক্ষা হইতে পারে? কথা বলেন না। আর আমরা যখন ছোট ছিলাম, আমরা কবি নজরুলের কবিতা বলতাম, তুলি 2 হাত করি মুনাজা হে রহিম রহমান। এই জন্য আমরা এখনো লাইনে আছি, বেলাইনে যাই নাই। আলহামদুলিল্লাহ বলি না। আপনার সন্তানকে যা শিখাবেন, সেই শিক্ষার ইফেক্ট, সেই শিক্ষায় আপনার সন্তান আপনাকে দেখাবে। হুজুর আমার ছেলে ইয়াবা খায়, হুজুর আমার ছেলে গাঁজা খায়,
হুজুর আমার ছেলে সিগারেট খায়, মহিলাদের পিছনে পিছনে ঘুরে, নারীদের পিছনে পিছনে ঘুরে, মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এখন কেন বলছেন? যখন আপনার সন্তানের 5-6 বছর ছিল তখন তো আপনি আপনার সন্তানের পিছনে সময় দেন নাই, গুরুত্ব দেন নাই, হুজুরকে আনি তাকে নৈতিক শিক্ষা দেন নাই, তাকে মাদ্রাসায় পাঠান নাই, মক্তবে পাঠান নাই। এই জন্য আপনার সন্তান আপনার অগোচরে মেজ দিয়ে সিগারেট খায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এমনও যুবক আছে এলাকায়, মুরব্বী দেখলে চাচা মেজটা আসেনি পকেটে দেন না, একটু ধরাইতাম। আছেন চাচা আসেনি পকেটে দেন না, টান দিতাম। এরকম নাফরমান আছে না? আছে। কারণ কি? তার ভিতরে তো নৈতিক শিক্ষা নাই। সে তো আল্লাহ যে আছে সে জানেই না, তার যে একজন নবী ছিল সেটাও জানে না। সে জানে মোবাইলে ছবি তুলতে হইব, ফেসবুকে ছাড়তে হইব, মেয়েদের সাথে ঘুরতে হইব, আর ডাইল ভাত পেট ভরি নাদানের মতো খাইতে হইব। এটাই জানে। তার আপনি শিক্ষা দেন না। এই জন্য প্রথম শিক্ষা, ইসলামের বেসিক মূল জ্ঞান সর্বপ্রথম দিতে হবে মা বাবা থেকে। সুবহানাল্লাহ বলি না? মা বাপ নিজেই জানে না দিব, মা বাবা থেকে জানতে হবে। যেই মা সন্তানকে পেটে রেখে সারাক্ষণ শুধু মোবাইল টিপে, এই মায়ের পেটে কি আল্লাহর ওলি বাইরে? এই মায়ের পেট থেকে তো যুগের শ্রেষ্ঠ সন্ত্রাস বাইরে। ঠিক কি না? আর আগের যুগের মারা কি করতো? সন্তান পেটে আসার পর থেকে সূরা রহমান পড়তো, সূরা ইয়াসিন পড়তো, 30 পারা কোরআন খতম দিত। 10 মাসে তারা প্রতিযোগিতা করতো, আমার সন্তান আমার পেটে, আমি সন্তানকে পেটে রেখে আমি 3টা খতম দিব, 2টা খতম দিব, কমপক্ষে 1টা খতম দিব। এমনও মা এই ফটিকছড়িতে আছে না নাই? এখন হয়তো কমে গেছে, কিন্তু প্রত্যেকের মা আগে এভাবেই সন্তানকে পেটের মধ্যে রেখে আল্লাহর দরবারে আমল করতে। জোরে বলি না সুবহানাল্লাহ। আরে আমাদের মা যারা আছে তারা তো যুগের শ্রেষ্ঠ হলো, কারণ তাদের হাতে মোবাইল ছিল না। এখন পেটে বাচ্চা আর এদিকে টিকটক দেখে, এদিকে হিন্দি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, নাচানাচি দেখে, মার্কেটে মার্কেটে ঘুরে, মাথায় কাপড় ছাড়া ঘুরে, এলাকার মানুষকে তার পেট দেখায়। তাহলে কি সে তার পেট থেকে কি আব্দুল কাদের জিলানির মতো অলি বাইর হবে? 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 তার পেট থেকে তো গাঁজাখোর বাইর হবে, তার পেট থেকে তো ইয়াবাখোর বাইর হবে, তার পেট থেকে তো চাঁদাবাজ বের হবে, তার পেট থেকেই তো যুগের শ্রেষ্ঠ সন্ত্রাস বের হবে। ঠিক কি না? প্রথম শিক্ষা দিতে হবে মায়ের শিক্ষা দিতে হবে। মাকে বুঝতে হবে যে আমার পেটের মধ্যে আল্লাহ একজন বান্দা দিয়েছে। কার বান্দা? মায়ের পেটে কার বান্দা থাকে? আল্লাহ প্রথম দায়িত্ব দিয়েছে মায়ের কাছে, তোমার পেটের মধ্যে আমি একজন বান্দা দিয়েছি, ওই বান্দাটা আমার, তাকে শিক্ষা দিবে আমি আল্লাহর শিক্ষা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যেন প্রত্যেক মা যখনই আপনি আপনার সন্তান পেটে আসবে, অতীতে যাই করেন না কেন মনে রাখবেন, পেটে রাখা অবস্থায় যত বেশি ইবাদত করতে পারবে, যত বেশি আল্লাহকে সিজদা দিতে পারবে। এই জন্য এলাকার মা বোনদের সম্মান করে বলছি, যদি চান আপনার সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে না দেয়, যদি চান আপনার সন্তান বড় হয়ে আপনাকে গ্রামে রেখে সন্তান বউ নিয়ে শহরে থাকুক, যদি না চান সন্তান আপনাকে ভবিষ্যতে অসম্মান করুক, তাহলে সন্তানকে এখন থেকে নীতি নৈতিকতার শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, নবীর শিক্ষা আপনি দেন, আপনার সন্তান আপনাকে মাথার উপরে করে তুলে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। যেই সন্তান ইসলামের শিক্ষা পাবে, যেই সন্তান কোরআনের শিক্ষা পাবে, যেই সন্তান আমার আল্লাহর দ্বীনের শিক্ষা পাবে, ওই সন্তান কখনো মায়ের সাথে বেয়াদবি করতে পারে? এখন তো অ্যাভেলেবেল, ঘরে ঘরে সন্তান মাকে ধুমকি দেয়, শয়তান সন্তান মাকে হুমকি দেয়, ঝাড়ি মারে, ফ্যাট মারে, টর্চার করে। অনেক নাফরমান সন্তান আছে মা বাবার গায়ে হাতও তুলে। নাউজুবিল্লাহ কয় না? কেন তুলে? প্রথম দোষ হচ্ছে মা বাবা, মা বাবার দোষ। এই জন্য মা বাবারা সতর্ক, সাবধান। এটা জাহিলিয়াত, এটা জাহিলি যুগ হয়ে গেছে, এটা আখিরি জামানা, ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় আপনার সন্তানকে যদি আপনি কাঁচা থাকতে, ছোট থাকতে যদি আপনি গড়ে না তোলেন ইসলামের শিক্ষা দিয়ে, আপনার সন্তান বড় হয়ে আপনার সাথে বেয়াদবি করবে, এলাকার মধ্যে বড় সন্ত্রাস হয়ে, বড় নাফরমান হয়ে এলাকার মধ্যে তার পেশি শক্তি দেখাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে এই ধরনের নাফরমানি কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আমিন বলি না? আমিন। বড় অবাক লাগে, পিচ্ছি পিচ্ছি বলবান মোবাইল নিয়ে হাতে, পিচ্ছি পিচ্ছি বলবান, বড় বড় কথা বলে গালিগালাজ করে, মুখ দিয়ে এমন যাচ্ছে তা গালি। মুরব্বীরা শরম এখন বাচ্চাদের সাথে কথা কয় না,
বাচ্চাদের সামনে এখন কথা বলা যায় না, এখন পিচ্চিরা গালি শিখছে কোথায়? এই যে আপনারা 4-5 জন মিলে ঝগড়া করে যে গালিগালাজ করছে, এই গালি একটা 5-6 বছরের শিশু মুখস্থ করে নিচ্ছে। আপনার থেকে শিখে আপনাকে দিচ্ছে, আপনার থেকে শিখে আপনার ভাইকে দিচ্ছে, এলাকার মানুষকে দিচ্ছে। এই জন্য মূল দোষ হচ্ছে বড় মানুষদের। এই জন্য এখন থেকে ওয়াদা করে কখনো জুবান দিয়ে গালি বের করা যাবে না। কথা বল না, গালি বের করা যাবে না। আমি বলবো না আপনাদেরকে ভার্সিটি যাই পড়ার জন্য, আমি এখন বলবো না আপনারা জামিয়াতে ভর্তি হন, আপনারা এখন বড় বড় স্কুলে ভর্তি হন, সুযোগ নাই। কিন্তু ভিতর পরিবর্তন করা সম্ভব নেই। ভিতরটা আমরা চাইলে পরিবর্তন করতে পারি কি না? শয়তানের সাথে জিহাদ করবেন, ভিতর পরিবর্তন হয়ে যাবে। শয়তানের সাথে আপনি মাইন্ড ফ্রেশ রাখার জন্য, মন ফ্রেশ রাখার জন্য শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের যে আপনাকে যে পথভ্রষ্ট করার জন্য যে চাল চতুরি করে, এগুলো থেকে হেফাজত রাখার জন্য প্রথমে একটা কাজ করবেন, সেটা হচ্ছে পবিত্র অবস্থায় থাকতে হবে। সুবহানাল্লাহ বলি না? ইসলামী শিক্ষা দিচ্ছি আপনাদেরকে। প্রথম কি অবস্থায় থাকতে হবে? পবিত্র কিভাবে হবে? প্রথম হচ্ছে গোসল। প্রথম কি? কথা কই না, প্রথম কি? এখন তো শীতকাল ঢোকার পর অনেকে গোসলও ছাড়ে দিছে, আছে না নাই? হুজুর টেনশন করেন না, আরো 1 মাস করতাম না, আপনি কইও লাভ নেই। হুজুর চিন্তা নিয়েন না, আরো 15 দিন বাকি আছে, তারপরে ফুকুর একটা ঝাঁপ দিব। এটা কি মুসলমানের কাজ? মুসলমান কখনো গোসল ছাড়া থাকে না। 2 নম্বরে প্রস্রাব পায়খানা ঢুকছেন, বের হওয়ার সাথে সাথে উযু করে ফেলবেন। সুবহানাল্লাহ। কি করবেন? কি করবেন? আমার নয় বলছে, কোন উম্মত যদি ওয়াশরুম থেকে, প্রস্রাব পায়খানা থেকে বের হওয়ার পরে সে যদি ঠান্ডা পানি দিয়ে উযু বানায়, উযু বানানোর পরে সে যদি উযু বানানোর পরে যদি কালিমায়ে শাহাদাত পাঠ করে, ওই উম্মতের উযুর পানির সাথে সাথে সমস্ত গুনাহগুলো আল্লাহ ঝরিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কি অবস্থায় থাকবো? অবস্থায়। এবং একটা বেয়াদবি নেবেন না, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা করলে শয়তান আপনার ধারে কাছে আসবে না, শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, হুজুর সেটা কি? 2টা কাজ। একটা হচ্ছে বুগলের ভিতরে যে লোমগুলো আছে, এগুলো পরিষ্কার রাখতে হবে। নাভির নিচে অবর্জনীয় লোমগুলো আপনি সবসময় যদি পরিষ্কার রাখতে পারেন, শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। কি রাগ করছেন আপনারা? এগুলাতে কিন্তু অনেকে আছে গাফিল, অবহেলা করে। এই বুগলের লোম, নাভির নিচের লোম, এগুলো পরিষ্কার করা নবী রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলি না? আমরা করলে কি সমস্যা হইব? দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম, আপনি পরিষ্কার করবেন, এটাও সুন্নত, ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যত পরিষ্কার থাকতে পারবেন, শয়তান আপনার কাছ থেকে তত দূরে থাকবে। আর যত অপরিষ্কার থাকবে, ফরজ গোসল হয়েছে করতেছেন না, ঘুরতেছেন এলাকায় এলাকায়, ঘরের রুমে রুমে ঘুরতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, শয়তান আপনার মাথার মধ্যে ওয়াসওয়াসা দিবে যে আল্লাহরে ভুলি যা, আল্লাহরে ভুলি যা, আল্লাহরে ভুলি যা, নামাজ দরকার নাই, মিথ্যা বল, সুদ খা, আরেকজনের সাথে ঝগড়া কর, সব সময় নাফরমানি কর। শয়তান আপনাকে অপবিত্র অবস্থায় সবসময় ডিস্টার্ব করবে। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আমরা সকলে সব সময় পবিত্র অবস্থায় থাকতে চাই কি চাই না? কথা বলি, চাই কি চাই না? এই জন্য আমার বয়ানের প্রথম মেসেজ হচ্ছে, ইসলামের প্রথম শিক্ষা পবিত্র থাকা। কি থাকা? পবিত্র থাকা। কথা কর না, কি থাকা? এই যুবক ভাইরা কি দাঁড়াই প্রস্রাব করবে না বসে করবে? হয় না। দাঁড়াই প্রস্রাব করা কার কাজ? কুকুরের কাজ। কার কাজ? তো তুমি কি কুকুর হইবা না মানুষ হইবা? এখন থেকে যখনই দাঁড়াই প্রস্রাব করবা, মনে করবা যে আমার ভাই কুকুরও দাঁড়া দাঁড়াই করে, আমিও করতেছি। কুকুরের সাথে মাঝে মাঝে যে কুলাগুলি করবা, যে তুই যেমন আমিও তেমন, তোর আর আমার মধ্যে পার্থক্য নাই, তুইও দাঁড়াই দাঁড়াই খাড়াই খাড়াই মতো, ছাইও খাড়াই খাড়াই মতো। এই জন্য দাঁড়ায় প্রস্রাব করা যাবে না। কথা বলে যাবে। এবং প্রস্রাব করার পরে কি বানাইতে হবে? কথা কই, অনেকে বানাইতো না তো। কি বানাবেন? নাকি ফানিরে যাই বলবেন, ফানি তুমি কেমন আছো, খুব ঠান্ডা, আজকে আর না কালকে, এরকম বলবেন নি কোনো? আহা, যদি জানতেন হুজুর ফজিলত, সারাদিন উযু করতেন, সবসময় উযু নিয়ে থাকতেন। সাহাবাই কেরামরা উযু নিয়ে প্রস্তুত থাকতো, প্রিপারেশন নিত। অনেক সাহাবী আছে ফজরের সময় উযু করছে, এশা পর্যন্ত সেই উযু রাখছে। সুবহানাল্লাহ বলি না? এশার সময় উযু করছে, ফজর পর্যন্ত উযু রাখছে। আর এখানে এমন এক মানুষ হইছি, উযু কখন করছে আর কখন বাংলা নিজেও করতে পারে। নাউযুবিল্লাহ বলি না? এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল হচ্ছে পবিত্র থাকা। পবিত্র কিভাবে থাকবেন? গোসল, উযু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোসল এবং ওযু অবস্থায় সব সময় থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ইসলামী শিক্ষা, ইসলাম সুন্দর ধর্ম। ইসলামকে আপনি মানেন, বুঝেন, পালন করেন, আপনার ছেলে স্মার্ট আর এই এলাকার মধ্যে কেউ হবে না। আপনি ভাবতেছেন চুলের মধ্যে মেসি কাট দিয়েছেন, সুন্দর লাগতেছে। আপনি ভাবতেছেন রোনালদোর স্টাইলে চুল রাখছেন, সুন্দর লাগতেছে। মনে রাখবেন, আপনি ইহুদি নাসারাদেরকে অনুসরণ করে আমার আল্লাহ এবং নবীকে কষ্ট দিচ্ছেন। আপনি নবীকে কষ্ট দিচ্ছেন। আমার নবী ইহুদি নাসারাদের সাথে যুদ্ধ করে, আমার নবী খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে, মুনাফিক বেদুই নাস্তিকদের সাথে যুদ্ধ করে এই সময় ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে ইহুদিদেরকে অনুসরণ করছেন। আপনি মুসলমান না, আপনি নবীর উম্মত না, আপনি শয়তানের উম্মত। ঠিক কি না? যে নবী যুদ্ধ করলো, জিহাদ করলো, কষ্ট করলো, পাথরের আঘাত পেল, নারী বুড়ি যেই নবীর শরীরের মধ্যে নির্টেক বললো, আমার নবী কষ্ট না নিয়ে মুস্কি হাসি দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, আজ 2026 সালে এসেছে। আপনি ব্রাজিল আর্জেন্টিনা জার্সি পরে পরে ঘুরতেছেন। কোথায় আছেন আপনি? কি নিয়ে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? ইহুদি নাসারাদের নিদর্শন নিয়ে আপনি ঘুরতেছেন। কে সাহস দিল আপনাকে? কে সাহস দিল আপনাকে? সাহস দিছে, মজা দিছে শয়তান। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশে একটা গজব আসে, কেন জানেন? ইসলামী শিক্ষা নাই। একটা ফুটবল টুর্নামেন্ট আসে বিশ্বব্যাপী, এলাকার মধ্যে গড়ের উপরে মহিলাদের লম্বা শাড়ির মতো সাইজে পতাকা লাগায়। কিরে বাবা, তোমার বাড়িতে এই দেশের পতাকা কেন? এটা কোন দেশ? কো আর্জেন্টিনা। এটা কোন দেশ? কো ব্রাজিলের। তো তোমার বাড়ির উপর কেন? এটা তো বাংলাদেশ। তোমার বাড়ির উপরে কেন? হুজুর আমি এটাকে সাপোর্ট করি। আল্লাহ কোন কোরআন হাদিসে বলছে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে? বলছে? বললেন বলছে না। তোমার বাড়ির উপর এটা কেন? তোমার বাড়ির উপর তো কলিমার পতাকা একবারও লাগাও নাই। তোমার বাড়ির উপর তো মিলাদ নবীর পতাকা তুমি লাগাও নাই। তোমার বাড়ির উপর তো একবারও তুমি বাংলাদেশের নিজের দেশের পতাকা লাগাও না। তুমি ইহুদি নাসারাদের পতাকা লাগিয়ে তুমি প্রমাণ করেছো তুমি আল্লাহর বান্দা না, তুমি নবীর উম্মত না, তুমি ইহুদি নাসারাদের এজেন্ট। ঠিক কি না? তুমি ধোঁকাবাজ, তুমি ধোঁকার মধ্যে আছো। তোমার কানে, তোমার গালে, তোমার চোখে, তোমার ভিতরে শয়তান প্রস্রাব করছে। তুমি নাপাক, তুমি পাক না, তুমি একজন নাপাক বান্দা। এই জন্য এই গজব আসলে কি বাড়ির উপরে এগুলো লাগাইবেন নি? কোন আপনারা ওয়াদা করেন লাগানো যাবে না? লাগানো যাবে না। ভাইয়া রাগ করবেন না, একটা কথা বলি হাত জোর করে। ভাইয়াকে বলতেছি, যে কাপড়টা পরে আছেন, জার্সিটা, যদি ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, ভুল করেছেন, এটা বড় অপরাধ না। ভুলের উপর দাঁড়িয়ে থাকা হচ্ছে বড় অপরাধ। আমরা মুসলমান, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু ধোঁকা দেওয়ার পরে যদি সজাগ হয়ে যেতে পারেন, খুশি হয়ে যাবে। এটার ভিতরে আর কিছু আসেনি, এটার ভিতরে কিছু নাই, মানে এটার ভিতরে কোনো গেঞ্জি রেঞ্জি আছে? আপনাকে আমি পার্সোনাল অ্যাটাক করতেছি না। আপনার মাধ্যমে এলাকার 10 জন পরিবর্তন হবে, সোয়াব আপনি পাবেন। ঠিক কিনা? আপনার মাধ্যমে 10 জন যুবক পরিবর্তন হবে। চান আপনি এটা? আপনি নিজে পরিবর্তন হবে এবং আরো 10 জনকে পরিবর্তন করাতে পারবেন তো ইনশাআল্লাহ। দেখি ভিতরে একটা গেঞ্জি থাকলে এটা খুলে ফেলে দেখি। এই তো জিহাদ, এটা হচ্ছে জিহাদ শয়তানের সাথে। শয়তানের সাথে আমার ভাই জিহাদ করছে। যদি বলি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইয়া কষ্ট পাইছেন? আমি কষ্ট, আপনি কষ্ট পাইলেও সমস্যা নাই, আল্লাহ খুশি হয়েছে আপনার উপর। জিহাদ করছেন আপনি। এই ধরনের ইহুদি নাসারাদের জার্সি গায়ে লাগানো যাবে, পুড়িয়ে ফেলবেন, জ্বালিয়ে ফেলবেন। খ্রিস্টানরা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকাই দিয়েছে। একটাবার খেয়াল করেন না, আপনার পাঞ্জাবি কি তারা পরে নবীর সুন্নত মোতাবেক? তারা কি মিসওয়াক হাতে নেই? বলেন না নেই? তারা নামাজের মুসলানি ঘুরে, আপনি কেন তাদের জিনিস নিয়ে করবেন? আপনি বুকা, আপনি বেকুফ। আল্লাহ আমাদের প্রত্যেককে জ্ঞান দান করুন। আমিন বলি না আমিন? আল্লাহ এই যুবকের উসিলায় এলাকার প্রত্যেকটা যুবককে হেদায়েত দান করুন। সকলে বলে আমিন। আমরা এত বেকুফ হয়ে গেলাম, এত অজ্ঞ হয়ে গেলাম, এত মূর্খ হয়ে গেলাম। পাঠাইলো আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, ঘুমের সুযোগ দিচ্ছে আল্লাহ, দিন দিয়েছে আল্লাহ, রাত দিয়েছে আল্লাহ, বছর দিয়েছে আল্লাহ। আল্লাহ বলে বান্দা সব দিলাম আমি, দিনের বেলা তোর কাজের প্রয়োজন আমি আল্লাহ সূর্যকে উদয় করে দিয়েছি,
যেন তুই কাজ করতে পারিস। রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে দিয়েছি, চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে আরামের ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। কেন জানিস নি বান্দা? আমি আল্লাহর হুকুম মোতাবেক চলার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা হুকুম মানবো কার? ডান হাতটা তুলিয়ে বলি আমরা হুকুম মানবো কার? আমরা ইসলাম মোতাবেক চলতে চাই কি চাই না? আমরা ইসলামী শিক্ষা চাই কি চাই না? ইসলাম শিক্ষার মধ্যে সালাম আসেনি, মুস্কি হাসি আসেনি, ক্যারাম বোর্ড খেলা, জুয়া খেলা, গিবত করা, গালাগালি করা, হাফ প্যান্ট পরা। অনেক যুবক আছে এখন হাফ প্যান্ট পরি পরি এলাকায় ঘুরে, ঠিক কিনা? কি প্যান্ট? 3 কোয়ার্টার নাম দিছে, হাফ প্যান্ট 3 কোয়ার্টার। এই যুবক যারা এই ধরনের কাপড় পরো, তোমরা কি বুকে হাত রেখে বলতে পারবে আমার নবী বলেছে এই ধরনের কাপড় পরতে? বলছে তো? নবী বলে নাই, তাহলে তুমি কার কথাই শুনছো? হুজুর আমি ইবলিশের কথা শুনতেছি। এবার তুমি বলো ইবলিশ কি জান্নাতি না জাহান্নামী? তুমি বলবা ইবলিশ জান্নাতি না জাহান্নামী। তো তুমি জাহান্নামীকে কেন অনুসরণ করো? তুমি তো আমার দয়াল নবীকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি তো সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, জিন্নুরাইন, মাওলা আলী, শের খুদা, ইমাম হাসান, ইমাম হোসেনকে অনুসরণ করতা। তুমি তো অনুসরণ করবে গৌসে পাককে, তুমি তো অনুসরণ করবে গরিবি নওয়াজকে, তুমি তো অনুসরণ করবে বাংলার শাহজালাল, শাহপরান, শাহ আমানতকে, গৌসে মাইজ ভান্ডারকে, শাহিন শেখ সিরকুটকে। তাহলে তো তুমি মুসলমান, ঠিক কি না? তুমি অনুসরণ করতেছো লিওনেল মেসি। খেলা এলে এলাকার মধ্যে ব্যানার লাগায়, কি লাগায়? বান্দরের মধ্যে এমনি একটা ছবি তুলে, ছবি তুলে এলাকার মধ্যে লাগায় রাখে, আমরা এই দলের সাপোর্টার। এই দলটা কই যাইব? কই না এই দলটা কই যাইব? আমার নয় বলছে দুনিয়াতে তুমি যাকে মানবে, যাকে অনুসরণ করবে, যাকে ভালোবাসবে, সে যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে। নাউজুবিল্লাহ বলি না? তো আমরা কি মেসিকে ভালোবাসবো নাকি নবীকে ভালোবাসবো? আমরা কি রোনালদোকে ভালোবাসবো নাকি নবীকে ভালোবাসবো? হুজুর এটি কইেন না, এটি তো খেলাধুলা, এগুলো তো এমনি একটু দেখি আর কি মজা লাগে। মনে রাখবে ইসলামে তুমি আছো, ইসলামের প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা কখন কি করেছো, ভালো করেছো আর খারাপ করেছো, কখন কি করেছো, প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ জাররা জাররা করে নিব। মনে করছেন এখন দুনিয়াতে আছেন, মনে রাখবেন আপনার দাদাও দুনিয়াতে ছিল, দাদার বাবাও দুনিয়াতে ছিল, অনেকের বাবা আছে তারাও দুনিয়াতে ছিল। আজকে তারা মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে, ঠিক কিনা? এখন আমরা দুনিয়ার উপরে, এখনো জমিনে হাঁটছি, বুক ফুলিয়ে, গরম দেখিয়ে, শক্তি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অহংকার দেখিয়ে। আল্লাহ বলে অহংকার করিস না, ক্ষমতা দেখাইস না, আমি আল্লাহ একদিন তোকে মাটির নিচে নিয়ে আসবো, ঠিক কি না? কেউ নাই যে মাটির উপরে থাকবে। এলাকার কারো কবর কি মাটির উপরে আছে? আসেনি বাবা। সবার কবর কোথায়? চৌধুরী সাহেবের কবর কোথায়? খান সাহেবের কবর কোথায়? তালুকদার সাহেবের কবর কোথায়? রিকশাওয়ালার কবর কোথায়? ভিক্ষুকের কবর কোথায়? রাজা বাদশার কবর কোথায়? সবাই কোথায় যায়? কোথায় যায়? মাটির নিচে। আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা মাটি থেকে তোকে বানাইছি, মাটির উপরে পাঠাইছি, আবার তোকে মাটিতে নিয়ে যাব, তাও নিচে, আবার সেই নিচের মাটি থেকে তোকে উপরে উঠাবো, উঠিয়ে তোর বিচার করব, বিচার করব, বিচার করব। মালিক কিসের বিচার? কিসের বিচার? কিসের বিচার? আল্লাহ বলে দিনে কি করেছিলি, রাতে কি করেছিলি, সন্ধ্যায় কি করেছিলি, বিকালে কি করেছিলি, দুপুরে কি করেছিলি, সকালে কি করেছিলি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোন রাতে কোন দিনে কি করেছিলি, সমস্ত কিছুর হিসাব তোর কাছ থেকে নিব। হাসরের ময়দানে আয়, তোর সামনে একটা আমলনামা দিব। আপনি বলবেন মালিক এটা কার আমলনামা, কিসের আমলনামা? আল্লাহ বলে এটা তোর আমলনামা, তোর আমলনামা। দেখ তোর আমলগুলা তুই পড়, তুই কি বলেছিলি, তুই কি করেছিলি, কখন কার সাথে কি আচরণ করেছিলি, দেখ তুই, দেখ তোর আমলনামা তুই দেখ। আল্লাহ বলে মালিক
বান্দা বলে মালিক এগুলো কি আমি করেছিলাম, এগুলো কি আমি করেছিলাম, এগুলো কি আমি করেছিলাম। আল্লাহ বলে তুই করেছিলি না, তুই করস নাই, তুই করস নাই, মিথ্যা বলছিস। জুবানটা দেখবেন হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে আপনার জুবান হাসরের ময়দানে বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন আপনার হাতের জুবান খুলে গিয়েছে, পায়ের জুবান খুলে গিয়েছে, চুকের জুবান খুলে গিয়েছে, আপনার লজ্জাস্থানের জুবান খুলে গিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই এটা তো আমার হাত, আজ আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চুক আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ও মালিক ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আরেকবার দুনিয়াতে পাঠাও, আরেকবার ফকির চান বাড়িতে পাঠাও, আরেকবার পাইন্দকে পাঠাও। আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, মা বাবাকে কষ্ট দিব না, কারোর সাথে অন্যায় করবো না, জুলুম করবো না। আরেকটা বার সুযোগ দাও। আল্লাহ বলে সুযোগ শেষ, সুযোগ শেষ, সুযোগ শেষ। দিয়েছিলাম তোকে 50 বছর, দিয়েছিলাম তোকে 60 বছর, দিয়েছিলাম তোকে 70, 80, 90, 100 বছর। বান্দা তোকে বারবার আমি কোরআন দিয়ে সতর্ক করেছি, আমার নবীর হাদিস দিয়ে সতর্ক করেছি, এলাকার জুমার নামাজে তোকে সতর্ক করেছি, এলাকার মধ্যে মাহফিলে তোকে সতর্ক করেছি। তোর কান দিয়ে যাই নাই, কানে শয়তান প্রস্রাব করেছিল, প্রস্রাব করেছিল, তোর বুকের মধ্যে শয়তান প্রস্রাব করেছিল। বান্দা আর কোনো সুযোগ নাই। তোর আমল বলবে তুই কি জান্নাতি, তুই আমল বলবে তুই কি জাহান্নামী। তোর নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাবি, আর যদি বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, দুনিয়ার কেউ তোকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহ তোকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিব। যদি বলি না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি কোথায় আছেন বাবা, কোথায় আছেন বাবা? শুধু সকালে পেট ভরে খাইতেছেন আপনি অনেক কিছু, দুপুরে পেট ভরে খাইতেছেন অনেক কিছু, আপনি রাতের বেলা নাক ডাকি ডাকি ঘুমাইতেছেন, আপনার জীবনে এই তালে যাবে। আল্লাহ বলে বান্দা তুই তো নাফরমান, তুই ফজরের নামাজ পড়স না, কিন্তু আমি আল্লাহ তো দয়া করে তোর সকালে নাস্তা বন্ধ করি না। তুই জোহরে নামাজ পড়স না, আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ তোর দুপুরে খাবার বন্ধ করি না। তুই আসর পড়লি না, মাগরিব পড়লি না, নাফরমানের মতো ঘুরলি, টঙ্গের দোকানে আড্ডা দিলি, চা খাইলি, বিড়ি খাইলি, পান খাইলি, ফুটবল খেললি, ক্রিকেট খেললি, সংসার করলি, বাজার করলি, মসজিদে আসলি না, আমি আল্লাহ তো তোর সন্ধ্যা নাস্তাটা বন্ধ করি নাই। তুই এসে নামাজ পড়স নাই, তুই রাতের বেলা ক্যারাম বোর্ড খেললি, ব্যাডমিন্টন খেললি, আড্ডা দিলি, আমি তো তোর রাতের খাবারটা বন্ধ করি নাই, ঘুমটা বন্ধ করি নাই। বান্দা কেন তুই আমি আল্লাহকে ভুলে গেলি, কেন তুই আমি আল্লাহকে ছেড়ে দিলি? কি এমন পেয়েছিস? তোর বন্ধু তোর কাছে আপন, তোর মা তোর কাছে আপন, তোর স্ত্রী তোর কাছে আপন, তোর সন্তান তোর কাছে আপন, তোর টাকা তোর কাছে আপন, তোর বাড়ি ঘর আপন, তোর ক্ষমতা বুঝি তোর আপন। মনে রাখবি কবরের পার পর্যন্ত তোর মায়ের ভালোবাসা, কবরের পার পর্যন্ত তোর বন্ধুর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, তুই কবরের পার পর্যন্ত তোর টাকার ক্ষমতা, নেতাগিরির ক্ষমতা, কবরের ভিতরে দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা ক্ষমতা চলে 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 সব চলে যাবে। কবরের পার পর্যন্ত কবরে রেখে আসবে, কেউ তাকাবেও না যে রহিম মিয়ার কি অবস্থা। কবরে রেখে আসবে, কেউ তাকাবেও না করিম মিয়ার কি অবস্থা, আপনার কি অবস্থা, আমার কি অবস্থা। কবরে যেমনি ভাবে একা থাকবেন, একাই মোকাবেলা করতে হবে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বন্ধুত্ব, দুনিয়ার গ্যাংবাজি, আড্ডাবাজি আর কাজে আসবে। এই জন্য ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ইসলামী শিক্ষার দরকার আছে না? আল্লাহর হাবিব বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা আল্লাহকে মেনেছে, আমি নবীকে মেনেছে, ঈমান এনেছে, তাদের প্রত্যেকের উপর ইসলামের শিক্ষা আমি নবী ওয়াজিব ফরজ করে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। আমাদের উপর ইসলামী শিক্ষা কি করেছে? কথা কয় না, কি করেছে? নামাজ যেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, জীবনে একটিবার সামর্থ্য থাকলে হজে যাওয়া যেমনি ভাবে ফরজ, যাকাত আদায় করা যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে ইসলামী শিক্ষা, ইসলামী জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলামী শিক্ষা দরকার আছে না নাই? ইসলামের মধ্যে নামাজ আছে। আপনাদের আওয়াজ শুরু হয়ে গেছে, কি হয়েছে? কই তাকান, ওইদিকে এদিকে তাকালে মনে করবেন আপনি তাকাচ্ছেন না, শয়তান আপনাকে ঘাড় ফিরে দিচ্ছে। কারণ ইমানি আলোচনা হচ্ছে তো, হেদায়েতের আলোচনা হচ্ছে তো, শয়তান পাগল হয়ে গেছে। এলাকায় শয়তান আছে না? আপনাদের এলাকায় নাই মনে হয়? আপনাদের এলাকায় আছে? কোথায় থাকে জানেননি শয়তানে? আল্লাহ শয়তানকে এমন ক্ষমতা দিয়েছে যেন শয়তান রগে রগে ঢুকতে পারে, শিরে শিরে ঢুকতে পারে। আবার আল্লাহ বান্দাকেও সেই ক্ষমতা দিয়েছে শয়তানকে লাথি মারি ফেলে দেওয়ার। সুবহানাল্লাহ বলি না? শয়তানরও ক্ষমতা দিয়েছে, আমারও দিয়েছে।
আমাকে ক্ষমতা দিছে, শয়তানকেও দিয়েছে। আপনাকে ক্ষমতা দিছে, শয়তানকেও দিছে। আবার যুদ্ধ করে কার সাথে? কার সাথে? আমরা যুদ্ধ করব কার সাথে? আমরা জিহাদ করব কার সাথে? যারা যুদ্ধে জিতবে তারাই আল্লাহর প্রিয় বান্দা, আর যারা যুদ্ধে শয়তানের কাছে মাথা নত করবে তারা হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। কিভাবে মাথা নত করছেন জানে? যেদিন জীবনে নামাজটা কাজা করেছেন সেদিন থেকে আপনি শয়তানের বন্দী করতেছেন। নাউজুবিল্লাহ বলি না? আপনি বালেগ হওয়ার পর থেকে 12 বছরের পর থেকে যখন থেকে আপনি বালেগ হয়েছেন, প্রথম যেদিন আপনি ফজর ছেড়েছেন, জোহর ছেড়েছেন, আসর ছেড়েছেন, মাগরিব ছেড়েছেন, এশা ছেড়েছেন, মনে রাখবেন সেদিন থেকে আপনি শয়তানকে খোদা মানা শুরু করেছেন। নাউজুবিল্লাহ বলি না? এবার চিন্তা করেন জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, সারে দিয়েছেন ইচ্ছা করে। এলাকায় মসজিদ আছে, মসজিদের উপর আবার কি আছে? মাইক আছে। আপনাদের এলাকায় মাইক দিয়ে আজান হয়নি তো মাইক কেন লাগাইছে? কেন লাগাইছে? আরে মাইক দিয়ে তো গানও হয়, নাচও হয়, রাজনৈতিক বক্তব্য হয়, কিন্তু মসজিদের উপর মাইক কেন? হুজুর মসজিদের উপর মাইক লাগাইছে আজান দেওয়ার জন্য, ঠিক কি না? আজান কেন? আজান অর্থ কি? আজানের কাজ কি? আল্লাহ বলে বান্দা তুই মনে করতেছিস আজান দিচ্ছে মসজিদের 4-5 হাজার টাকার মুয়াজ্জিনে? না বান্দা, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকতেছি, আয় বাজার থেকে, আয় মাঠ থেকে, আয় ঘর থেকে, ঘুম থেকে। কোথায় মালিক? মসজিদে। কেন যাব? আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর লাভের জন্য তোর কি দরকার, তোর কি দরকার, তোর কি চাওয়া, তোর কি চাহিদা, তোর কি প্রয়োজন, চাইতে আয় মসজিদে। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য মসজিদে অপেক্ষা করছি। জোরে বলিস আল্লাহ কোথায় অপেক্ষা করে? কোথায় অপেক্ষা করে? আর আপনি কোথায়? আপনি ঘুম, আপনি খাচ্ছেন, আপনি ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক তুলে টিভি দেখতেছেন, শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন, দোকানে চা টানতেছেন, বিড়ি টানতেছেন, পান চাবাইতেছেন, খেলার মাঠে খেলতেছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, দোকানদারি করতেছেন। এটাই আপনার কাজ। বিবেককে জাগ্রত করে। মাহফিল বহু হবে, হুজুর বহু আসবে, তবে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? বলেন না বাবা, আসেনি? আরে আপনার আল্লাহকে ভুলে গেছেন, আপনার কোনো দাম নাই। যে আল্লাহকে ভুলে যায়, যে আল্লাহকে ছেড়ে দেয়, যে ইবাদত ছেড়ে দেয়, যে বন্দেগী ছেড়ে দেয়, সে মানুষ না, সে জানোয়ার। সে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ আপনাকে এমনি এমনি পাঠায় নাই, কাজকর্ম করার জন্য পাঠাইছে। কি কর্ম? কর্মের ফাঁকে ফাঁকে ফজরে 10টা মিনিট গিয়ে মসজিদে সিজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ব্যবসার ফাঁকে জোহরে মসজিদে গিয়ে 15 মিনিট আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। কাজের ফাঁকে আসরের সময় 8 রাকাত নামাজের জন্য 10টা মিনিটের জন্য আল্লাহকে হাজিরা দেওয়ার জন্য। মাগরিবে 10টা মিনিট গিয়ে হাজিরা দেওয়ার জন্য। এশার সময় 20টা মিনিটের জন্য মসজিদে যাওয়ার জন্য। আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করে, মায়া করে, দয়া করে, রহমত দিয়ে, নিয়ামত দিয়ে, বরকত দিয়ে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা নিজের দিকে তাকা না, তোর চেহারার সাথে আমি দুনিয়ার কারো চেহারা মিল রাখি না। তোর গায়ের রংটা একটু কালো, এই জন্য তোকে অনেকে কালাইয়া ডাকে। রাগ করিস না, কষ্ট নিস না, ওই কালো রংটা আমি আল্লাহ বড় পছন্দ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। পছন্দ কার? পছন্দ কার? আল্লাহর পছন্দের উপর কি আর কোনো পছন্দ আছে? আছে, আছে, আছে। তো আপনি আরেকজনকে কালো বলছেন কেন? আপনি আরেকজনকে খাটু বাইচ্চা ডাকতেছেন কেন? এটা তো আপনি বানান নাই। রং দেওয়ার মালিক তো পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই, ক্ষমতা তো কোনো বিজ্ঞানীর নাই, এটা তো আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলে বান্দা তুমি আরেকজনের অন্তরে কষ্ট দিচ্ছ কালো বলে, খাটু বলে। তুমি তাকে কষ্ট দিচ্ছ না, তুমি আমি আল্লাহকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার বলেন। এই জন্য কেউ কাউকে খুঁটা দেওয়া যাবে না। চেহারা নিয়ে, গায়ের রং নিয়ে, শরীরের আকৃতি নিয়ে, শরীরের ধরন নিয়ে কেউ কাউকে মন্দ বলা যাবে না। এখন তো একটু কালো হইলে এলাকার মধ্যে নাম ফাটাই দেয়, এতে কালাইয়া। কালু কই, কালু কই, কালু কই, কালু কই। এ বেটা কালু কি তুই দিয়েছিস? তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে কোন বান্দার শরীরে রং দেওয়া? দিছেন কে? আল্লাহ বলে আমি পছন্দ করে দিছি। পছন্দ আমি আল্লাহ, অপছন্দ করার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা মানবো কাকে? সিজদা দিব কাকে? হুকুম মানবো কার? ডাকবো কাকে? জিকির করবো কাকে? আমরা সদা সর্বদা আমাদের এই শক্তি দিয়ে, কপাল দিয়ে, আল্লাহর দেওয়া ক্ষমতা পেয়ে, আল্লাহর দেওয়া যৌবন পেয়ে, এই দিন পেয়ে, রাত পেয়ে আল্লাহর জমিনে আমরা আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি আল্লাহ সিজদা চাই কি চাই না? আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন। এই জন্য ফজর পড়বেন না ছাড়বেন। সে এলাকার 2টা যুবক দাঁড়াবে, আজকের মাহফিলটাকে সফল করবে যে হুজুর আর অবহেলা নয়, আজকে ফজরের নামাজ থেকে ঘরে হোক মসজিদে হোক আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আছে এরকম 2জন দাঁড়াইতে হবে, 2জন দাঁড়াইতে হবে, হিম্মতওয়ালা।
যাক, মুরব্বী একজন দাঁড়াইছে, যুবক মাশাআল্লাহ, একজন, দুইজন, তিনজন, চারজন দাঁড়াই থাকতে হবে। তুমি পড়বে নামাজ? মাশাআল্লাহ, আপনি পড়বেন? মাশাআল্লাহ, এই দেখাও না, ওদেরকে দেখাও না, যুবকরা যে পরিবর্তন হতে যাচ্ছে একটু দেখাও না। এলাকার যুবকরা নামাজ চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি পড়বেন, কি পড়বেন, কি পড়বেন? কয় ওয়াক্ত? আমাকে দেখানোর জন্য না, এলাকার মানুষকে দেখানোর জন্য, না, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি। কার ভয়ে? আল্লাহর ভয়ে, আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে আমরা আল্লাহকে 5 বার 5 ওয়াক্ত মসজিদে হোক, ঘরে হোক, যেখানেই থাকি সেখানেই হোক, আমরা আল্লাহর নামাজ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। আমিন। বসেন, মারহাবা, আপনাদের জন্য দোয়া করি। এই মাহফিলটা সফল, মারহাবা বলি না? মারহাবা। মাহফিল কি? মাহফিল হচ্ছে যে মাহফিল থেকে আল্লাহর প্রেমিক বের হবে, নবীর প্রেমিক বের হবে, যুবকরা পরিবর্তন হবে, সেটাই মাহফিল, ঠিক কি না? শুধু লাফালাফি, নাচানাচি, রং তামাশা, এটা মাহফিল না, এটা শয়তানি। আমরা এই মঞ্চটাকে পবিত্র রাখতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, এবং জবান দিয়ে সদা সত্য বলবেন তো ইনশাআল্লাহ, নাকি মিশা কথা ছাড়া কথাই বাইরে না? অনেকে আছে, হুজুর সত্য কথা বাইরে না, মুক্তি কি করতাম, কি করতাম আমি? সিদ্দিক আকবর বলে, আমি যদি আমার জিহ্বাটাকে কেটে ফেলতাম। সিদ্দিক, যিনি সবচেয়ে বড় বিশ্বাসী ছিলেন নবীর, যদি বলি না সুবহানাল্লাহ। রাসূল পাক মেরাজ থেকে দুনিয়াতে এসেছে, আবু জাহেল, আবু লাহাব ঠাট্টা মশকরি করতেছে, এ আবু বকর এদিকে আসো, নতুন খবর, নতুন ডেলিভারি আসছে। সিদ্দিক আকবর বলে, কি হয়েছে বলো না? তোমার নবী তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি না? সিদ্দিক আকবর বলে, সাবধান, আমি নরম, তবে নবীর বিষয়ে আমি নরম নই। আল্লাহু আকবার বলি না? কি হয়েছে বলো বলো বলো। তোমার নবী নাকি মেরাজে গেছে, আকাশের উপরে আল্লাহর সাথে দেখা করিয়েছে, এর চাইতে বড় মিথ্যা কথা কি আর আছে? আবু জাহেল, এই জন্যই তো তোমারে আমার নবী আবু জাহেল বলে। আমার নবীর জুবানে পাক দিয়ে বলেছে, মিথ্যা না, সত্য সত্য সত্য, আমি আবু বকর ঈমান নিয়ে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর বলছে, আমি আমার জিহ্বাতে কামড় দেই সব সময়, কামড় দিতে দিতে আমার জিহ্বা দাগ করে ফেলেছি, রক্ত বের করে ফেলি। সাহাবীরা বলে, ও সিদ্দিক আকবর, আপনি জিহ্বাই কেন কামড় দেন? কই, জিহ্বাই তো আমাকে জাহান্নামে নিতে পারে, এই জিহ্বাই তো আমাকে বারবার মিথ্যা কথা বলাইতে পারে, এই জিহ্বাই তো আমাকে শয়তানের পক্ষে কথা বলাইতে পারে। আমি যদি জিহ্বাটাকে ছিঁড়ে ফেলতে পারতাম, এই জিহ্বা আমাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিতে পারে। এই জিহ্বাই আমাদেরকে সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত সব সময় মিথ্যা কথা বলায়। সুতরাং এই জিহ্বাকে হেফাজত করার দরকার আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? আল্লাহ নবী বলছে, দুইটা জিনিস তুমি জিম্মা করো, দুইটা জিনিসের হেফাজত করো উম্মাহ, টেনশন নাই, ভয় নাই, দুইটা জিনিসের জিম্মাদার হও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। চলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি 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 কি? আল্লাহ নবী বলছে, 1 নাম্বার তোমার এই জুবান, জিহ্বা জিহ্বা জিহ্বা, 2 নম্বরে তোমার লজ্জাস্থান। এক সময় বাংলার জমিনে ইমাম শেরে বাংলা, ইমাম হাশিমি, ইমাম নঈমি, জালালউদ্দিন আল কাদরি, নঈমুদ্দিন আল কাদরি, আবুল কাসিম নুরি, আমার বাবা আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি, তারা চুষে বেরিয়েছে। এখন তো তারা নাই, বা অনেকের বয়স হয়ে গেছে। এখন আল্লাহর পক্ষ থেকে আমরা যারা ইয়াং যুবক আছি, আল্লাহ হয়তো আমাদেরকে কবুল করছেন, এই জন্য আমরা সারা বাংলাদেশে নারী রিসালাতের কথা বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলি না? এই জন্য আমরা সুন্নিয়তের পথে থাকবো তো ইনশাআল্লাহ। আওয়াজ বলি ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইবাদত করবো কার? সিজদা দিব কাকে? অনেকে আবার আমাদেরকে মাজার পূজারি ডাকে, আছে না নাই? আসেনি আসেনি? আমরা মাইজ ভান্ডারে গিয়ে জিয়ারত করলে আমাদেরকে কি ডাকে? আমরা কি মাইজ ভান্ডারে গিয়ে পূজা করি না জিয়ারত করি? আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? সূরা ইখলাস পড়ি, ঠিক কি না? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি, ঠিক কি না? এগুলো কি জায়েজ না না জায়েজ? এগুলো যারা না জায়েজ বলবে তারা কি মুসলমান না শয়তান? এখন একটা বিচার হয়েছে, সেটা কি? আল্লাহ বলে, আমার বান্দারা, আমার প্রিয় বান্দাদের জিয়ারতে যায় মাজার পূজারি ডাকলে, এখন দেখতেছি তারা মন্দিরে যায় পূজা করতেছে। ঠিক নেই? ঠিক নেই? আমাদের মিলাদের পরে তাবারক আছে, সিন্নি আছে, পায়েস আছে, জিলাপি আছে, তখন তারা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বলে বিরিয়ানি খুর, জিলাপি খুর, সিন্নি খুর। এখন দেখতেছি তারা মন্দিরে যায়, মূর্তির সামনে যায় প্রসাদ খাইতেছে। বিচার আসে কার পক্ষ থেকে? আওয়াজ বলে, বিচার করবেন কে? আমরা মারামারি চাই না, হানাহানি চাই না, গালাগালি চাই না, কিন্তু আমাদের ভরসা আছে, আমরা ভরসা করি আল্লাহর উপর, আল্লাহই তাদের বিচার করবে। এক মালামন 2 দিন আগে বলতেছে, ইব্রাহিম নবীর কুরবানির চাইতে আমি বেশি কুরবানি করছি,
ইব্রাহিম নবী ইসমাইল জবিহুল্লাহকে যে কুরবানি দিতে চেয়েছিলেন, এর চাইতে বড় কুরবানি আমি দিছি। কেমনে? আমার আসনটা আরেকজনকে দিছি, আমি সরে গিয়ে আরেকজনকে নির্বাচন করার সুযোগ দিছি। আমি ইব্রাহিম নবীর চাইতে বড় কুরবানি করছি। নাউজুবিল্লাহ, আওয়াজ এত ঠান্ডা। এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা? এরা ইসলাম বিক্রি করতে চায়, ঠিক কিনা? তাদের সাথে সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক, তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা শেয়ারের জন্য বিক্রি হয়ে যায়, তারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে এক কথা, রাতে ঘুম যাওয়ার আগে আরেক কথা কই ঘুমায়, ঠিক কিনা? এই ধরনের নাফরমানদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। বুঝছেন তো আপনারা কি বলতে চাইছি? বুঝছেন নি? আকল বান্দা ইশারা বাছো, আকল বান্দা ইশারায় বুঝে যায়। এই জন্য তাদের কাছ থেকে ইমান হেফাজত করার দরকার আছে নি। তারা জান্নাতের টিকিট বেচা শুরু করে দিয়েছে। এত সোজা, এত সোজা। আল্লাহ জান্নাত দিছে কি এদেরকে বেচার জন্য? বানাইছে কে? আল্লাহ দান করছে আমাদের নবীর উপর, ঠিক কি না? ইন্না আতাইনাকাল কাউসার। জান্নাত মালিক কে? সৃষ্টি করেছেন আল্লাহ, মালিক হচ্ছে হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আর বেচতেছে মুনাফিকরা, ঠিক কিনা? ঠিক কিনা? মালিক হচ্ছেন আল্লাহ, দিয়েছেন আমার নবীকে আমাদের জন্য। আর মুনাফিকরা বিক্রি করতেছে বুটের জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য। মনে রাখবে, তোমরা বিক্রি হয়েছো টাকার কাছে, ডলারের কাছে, ইহুদি নাসারাদের কাছে। আর আমরা সুন্নিরা বিক্রি হয়েছি আমার নবীর কদম মোবারকে, ঠিক কিনা? আমরা নবী চাই কি চাই না? ডান হাত তুলে বলি চাই কি চাই না? হুমকি দিবে, কল দিয়ে ধুমকি দিবে, গাড়ি ভাঙচুরের কথা বলবে, হামলা করতে চাইবে। মনে রাখবে, ঘর থেকে বের হয়েছি রিয়াদ জালালি আশিকি সহ আমরা যারা সুন্নি আলেম বের হয়েছি ঘর থেকে শহীদি তামান্না নিয়ে বুকে নিয়ে, ঠিক কি না? আমরা মা বাবার কদমে চুমু দিয়ে বের হয়েছি যে মা, ও বাবা, বের হয়েছি রসুলের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, হক কথা বলার জন্য। বলতে গিয়ে যদি গলার মধ্যে তলোয়ার চালায়, শহীদ মিল্লাত নূরুল ইসলাম ফারুকীর মতো জীবন দেব, ঈমান দিব। ঈমান মজবুত করেন, কিন্তু আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান যদি আপনি ঈমানই না ছিলেন? হক কথা বলতে হবে। রাজি আছেন না নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে হক কথা বলার তৌফিক দান করুন। যতদিন একজন সুন্নি আলেম বেঁচে থাকবে, বাতিলরা দাঁড়ানোর সাহস পাবে, 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 পাবে। তারা ভেবেছিল শহীদ মিল্লাত নূরুল ইসলাম ফারুকীকে জবাই করে দিলে বুঝি সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে, সুন্নিয়ত ধ্বংস হয়ে যাবে। ঘরে ঘরে এখন ফারুকী তৈরি হচ্ছে, ঠিক কি না? ঘরে ঘরে রইসুদ্দিন তৈরি হচ্ছে সুন্নিয়তের জন্য, জীবন দেওয়ার জন্য, ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তো আমি যেই কথাগুলো বলেছিলাম এতক্ষণ আপনারা কষ্ট নিছেন? আমল করার দরকার আছে নি? অনেক যুবকরা ওয়াদা করেছে নামাজ পড়বে, পড়বে তো ইনশাআল্লাহ। তবে নামাজটা পড়বো নবীর প্রেম নিয়ে। কার প্রেম নিয়ে? নবীর প্রেম ছাড়া কপাল কালো করে ফেলবে, 2 পয়সার দাম নাই। আর নবীর প্রেম নিয়ে ওলি আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, নীতি নৈতিকতা ভাবে চলার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, মুরব্বীদেরকে দেখলে সম্মান করার, তাজিম করার, সালাম দেওয়ার তৌফিক দান করুক। বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক করবেন সিগারেটের জন্য নয়, বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক করবেন ক্যারাম বোর্ড খেলার জন্য নয়, বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন নাইট টুর্নামেন্ট খেলার জন্য নয়, হাফ প্যান্ট পরার জন্য নয়, কক্সবাজার যাওয়ার জন্য নয়। বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, ঠিক কি না? ওয়াদা বলেন না? ওয়াদা, ওয়াদা। আমরা একে অপরকে ভালোবাসবো শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য, আবার একে অপরের সাথে দুশমনি করবো সেটাও আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। তুমি আমার শেষ কথা, আমার ভাইটা এসেছে, খুব আদর করি, চেহারা কত মায়াবী দেখছেন না? মারহাবা বলি না? দেখলেই মায়া লাগে, আর এদেরকে দেখলে মেজাজ গরম হয়ে যায়, ঠিক নেই? ঠিক নেই? গেড়ে এরকম ফুলি থাকে, হ্যাঁ। কারণ কি এত ফুলা কেন? খুব বিরিয়ানি তো পাই না, শুধু ফাইনা ডাল খাই। ফাইনা ডাল ফাটি আসেনি? কেক কেন? কিন্তু গুইন টাট্টির হাসে তাইবু, ইন বাথরুম হাসে তাইবু,
আরারা সুন্নিরা আতর গোলাপ জল ইত্যাদি দিয়ে দিয়ে নবীর মিলাদের তাবারক খাবো আর জান্নাতে যাইও নবীর জান্নাতি তাবারক খাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলাকার মধ্যে এই মাহফিলের উসিলায় আল্লাহর খাস রহমত বরকত নিয়ামত নাজিল করুক, সকলে বলি আমিন। একটা মাদ্রাসা আছে এলাকায়, আমি আমার ভাইটাকে অনুরোধ করব, আমাকে বলেছিল, হয়তো আমি আলোচনা গুছিয়ে আনতে পারি নাই সময়ের কারণে, এই মাদ্রাসার দিকে আপনি একটু খেয়াল রাখবেন। আমার ভাইরা সবাই মাদ্রাসাকে ভালোবাসে তো ইনশাআল্লাহ? মসজিদ কার ঘর? আওয়াজ নাই। মসজিদ কার ঘর? মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। সুবহানাল্লাহ বলি না? এই জন্য মসজিদে তো আপনারা কম বেশ সবসময় দেন, মাদ্রাসায় তো দরকার আছে না নাই? এই আমার বিষয়ের সাথে এই বিষয়টা অত্যন্ত জরুরি। ইসলাম শিক্ষা করতে হলে মক্তব দরকার, মাদ্রাসা দরকার, হেফজখানা দরকার, ঠিক কি না? এলাকার মাদ্রাসাটাকে সুন্দর করবেন, এটা আপনার উপর ফরজ। এলাকার যাদের আইডি কার্ডে এলাকার নাম আছে, এলাকার নাম কি? আইডি কার্ডে আসেনি ফকির হাসান, তো ফকির হাসানে সিদ্দিক আকবরের নামে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা উন্নয়ন করা প্রত্যেকটা ফকির হাসান এলাকার প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব, ঠিক কি না? এই জন্য মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন না ইনশাআল্লাহ। আমার ভাই চাইবে দিল ভরে, দিলকে উজাড় করে, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহর সুন্নত আদায় করে মাদ্রাসার জন্য দয়ালু হয়ে দান করতে রাজি আছি না নাই? আমি ওয়াদা করে দিচ্ছি, কে কে দান করবেন দুই হাত তুলে। হ্যাঁ, হাত তুলতেছে না। হুজুর টিয়া তো লাগবো, বিয়ে করিবার লাই, ব্যবসা করিবার লাই, চাকরি করিবার লাই, ঘর উড়াইবার লাই, টাকা মাদ্রাসায় দিলে কেমন হইব? 10 টাকা দান করেন, আল্লাহ 10,000 দিবে। 10,000 দান করেন, আল্লাহ 10 লাখও দিতে পারে, ঠিক কি না? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন, আমিন বলি না আমিন? আসলে আমি জানতাম না যে আমার মাইক বাদে এসে হাটাজারি পার হওয়ার পরে আমার ভাই বলতেছে, হুজুর আপনি কই? আপনি তো বাদে আসার পরে ইন্নালিল্লাহ দিছি টান গাড়ি, ড্রাইভারে নামাই আমি নিজে টানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহব্বতকে কবুল করুন। এই যে এতক্ষণ বসেছেন, এই বসাটা নবীর কদমে যেন হাসরের ময়দানে আমরা ঠিক এইভাবে বসে বসে নবীর গোলামি করে করে নবীর রিসালাত দিতে দিতে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।